শুভ সকাল, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে মঙ্গলবার। মঙ্গলবার হ্যাঁ, মঙ্গলবার। আজকে আমার ছুটির দিন। নতুন রোস্টার বানাইছে, তো রোস্টারে ছুটি পড়ছে আজকে। যাই হোক, এখন কই আছি বাড়ি ঘুমো। আমার আসলে বাসায় ফটো দেওয়া হয় না, এই জন্য ভাবলাম একটা ভিডিও করে পাঠাই দিই যে ছুটির দিন আমি মূলত এটা আমার ফ্যামিলি লেগে ভিডিও করা। আব্বু আমার ছোট বোন দেখবো, এটাই। আর এই তো বাইরে বেরিয়েছি। একটা দেশি লয় কথা হইলো, একটা কলিগের লয় কথা হইলো। কলিগ বলতেছে ওদের অনেক কাজ ওইখানে। আমি বলি ভাই আমার এখানে কোনো কাজই নেই, খালি খালি কাম। ছোট একটা স্টোর, অর্ডারও কম আসে। ও দেখাই যাচ্ছিল ওর হাত বাঁধতে বাঁধতে আমরা অর্ডার টাই করি, ব্যাগ বানাই। ওর হাত বাঁধতে বাঁধতে হাতে কি বলে স্পট করে গেছে। এই তো এইগুলাই। আমি এখন কয়টা বাজে? প্রায় 9টা 51। আমি 10টার দিকে উঠছি, ঠিকই আছে। 1টার দিকে কাজ শেষ হয়েছে, 2টার পরে এখানে আসছি, 3টার পর আমি ঘুমাইছি। তো 10টা বাজে উঠবো স্বাভাবিক। এখন আমি কি করবো? এখন কাপড় ধুমু, কারণ আমার কিছু কাপড় জমা রয়েছে। কাপড়গুলো ধুমু, ধোয়ার পরে এখন আমি কাপড় ভিজাম। কাপড় ভিজাই দেখুন কি করা যায়। দেখেন আমাদের ট্রান্সগার্ডের অ্যাকোমোডেশন, ম্যাক্সিমাম অ্যাকোমোডেশন এমনই যে রুম থাকে, রুমের বাইরে জুতা রাখার জায়গা থাকে। ট্রান্সগার্ডেরগুলো জুতা এখানে রাখা যায়, বাস এতটুকুই। এটা কমন সব জায়গার। আর আমি তো এখন আছি আবুধাবিতে। আবুধাবি আল রায়ান ক্যাম্পে। এটা চায়না ক্যাম্প আবুধাবি, মনে হয় আবুধাবি ট্রান্সগার্ডের জন্য একটাই ক্যাম্প, একটা বলে চায়না ক্যাম্প। এখানে প্রতিটা ব্লকে ব্লকে অনেকগুলো রুম, প্রায় 220 তো লেখা, 220 মেবি কতগুলো হয়, 20 40 60 70 80টা রুম। আর পাশে একটা ডাইনিং হল। এটা যদি এখন চালু হয়নি, এটার ভিতরে ক্যান্টিন, বসে খাওয়া যায়। পরে দেখা মনে ক্যান্টিন ভেতরে কেমন, আমাদের ওইখানে যায় দেখা মনে। তারপর এখানে প্রচুর সেফটি সেফটি প্রচুর দেখা গেছে। এই যে এসির এক্সস্টগুলো থাকে, আর এখানে প্রচুর সেফটির কথা বলতে গেলে প্রতিটা কোনায় কোনায় সিসি ক্যামেরা আছে। মানে কার ঘর থেকে কে বেরোচ্ছে, কখন ঢুকতেছে, এগুলো চাইলেই জানা যায়। আর এই প্রতিটা ব্লকের এ পাশে ওই পাশে ওয়াশরুম আছে। যেমন এ পাশের ওয়াশরুম এই কোনায়, প্রতিটা তালায় তালায় পাশে এদিকে এরকম ওয়াশরুম আছে। ওয়াশরুম অনেক। নিচ তালায় যে ওয়াশরুমগুলো, এগুলো একটু নোংরা থাকে, কারণ এখানে সবাই যায়। বাইরের কেউ আইতাছে যাইতেছে ওয়াশরুমে যায়, কিন্তু উপরের গুলা একটু পরিষ্কার থাকে, উপরের গুলা কম ব্যবহার হয় তো। আর এদিকে খেজুর গাছ প্রচুর দেখা যাইতেছে। ওই যে একটা সিকিউরিটি হয়েছে ভাই আবুধাবি না, পুরা ইউএইতে সিকিউরিটির চাকরি একেবারে মজার চাকরি। সিকিউরিটির চাকরি অনেক সুন্দর, অনেক আরাম। তো আইতে আইতে রুমের দিকে আয় পড়লাম। প্রথমে তো আমি ওই যে বিদেশ থেকে যে সার্ফ এক্সেল পাউডারগুলো আনছিলাম, ওই পাউডারগুলো পরিমাণ মতো ডাইলা ভিজামো, ভিজাইয়া গুলায়া কাপড়গুলো ভিজাই দিব। ভিজাই রাখা আমি খাবারের ব্যবস্থা করতেছি। হ্যাঁ, প্রায় 1 ঘন্টা হয়েছে কাপড় ভিজাইছি। এখন কাপড় ধুমু, কাপড় ধুইয়া খিদাও লাগছে, খাওয়ার ব্যবস্থা করতে হবে, দেখি কি করা যায়। তো আমার এখন প্রায় 12টা বাজে। আসলে কাপড় ধুইতে ধুইতে 2 ঘন্টা লাগেই। তারপরে সাগর ভাই আইছিল, গল্প করলাম। আর ডিউটি আজকে আমার তো অফ ডে, 10টা 12টা থেকে ডিউটি। তো 11টা পর্যন্ত আল্লাহ গল্পই করছি। তারপরে কাপড় ধুইলাম, এখন বাইরেছি, দেখি কি খাওয়া যায়। আর হ্যাঁ, এখন খাবো আমি। টাকা নিয়ে বেরিয়েছি, এই যে টাকা, কিছু টাকা আছে। পরে অ্যাক্সেস কার্ড নিয়ে বেরিয়েছি, কারণ এটা টিপ দিলে পরে গেট খুলবে, নয়তো গেট খুলবে না, এটা সিস্টেম। পরে এই তো চলেন বাইরে যাই, দেখি কি কিনা যায়। টিপ দিচ্ছি, খুলে গেছে। এই যে
এটা হলো বাইরের রাস্তা। নতুন নতুন যখন আসছিলাম তখন একটু ভয় লাগতো যে জ্যাবরা ছাড়া পার হইলে জরিমানা খাইবে। এই যে বাঙালি লুঙ্গি পরা জ্যাবরা জ্যাবরা ট্যাবরা কোনো কিছু মানে না, এভাবে পার হইতেছে, সমস্যা নেই, আমি এভাবে পার হইতে আমি ভয় পাই না, কারণ আমি পুরান হয়ে গেছি। দেখেন কেমনে জ্যাবরা ইলিগেল অবৈধভাবে রাস্তা পার হই, সবাই দেখেন দেখে শিক্ষা রাখেন, রাস্তাঘাটে আসলে আপনাদের কাজে লাগবে। রাস্তা পার তাড়াতাড়ি পার হইতে পার, কাম গেটা দেবো গা পরে। এই তো পার হয়ে গেছি। এবার সবাই অবৈধভাবে রাস্তা পার হইবেন দুবাইতে, ইউএইতে। তো প্রচুর রোদ, এভাবে ঘুরে আসতে হলে অনেক গরম লাগতো, এই জন্য এভাবে পার হয়ে গেছি, নয়তো জ্যাবরা দিয়ে পার হইতাম। এটা কি ময়লার বাগার মনে হয় যাচ্ছি। এটা কি লালার গাড়ি? না, আমাদের পুরাতন গাড়িটার মতো দেখা যায়। এমরাত প্যালেসের জীবন খুব ভালো ছিল ভাই, অনেক নামি দামি হোটেল ছিল, একটু কাজ ডিউটি আবার বেশি হইলেও 12 ঘন্টা ডিউটি করতাম, 14 ঘন্টা লেগে যাইতো। কাজ কষ্ট হইলো, খাবার ছিল। এখানে 10 ঘন্টা ডিউটি, কাজ কষ্ট নাই কিন্তু খাবার নাই, ওয়্যার হাউসের কথা বলতেছি। তো যাচ্ছি সকালের খাবার কিনতে, দেখি কি করা যায়। 12টা বাজে গেছে, ঘুমেতে উঠছি দেরি করে। এই যে ঘুঘু পাখি, পুরো ইউএইতে ঘুঘু পাখি দেখা যায়। আমি দুবাইতে এয়ারপোর্টে নাইমেও দেখছি ঘুঘু পাখি। কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির পানি এখনো জমে আসছে এখানে। শালা করা করা গাড়ি দেখা যায়। তো পরে আর কি, হ্যাঁ দেরি করে উঠছি, এই জন্য দেরি হয়ে গেছে। আর কি করবো, উপায় নাই, 3টার দিকে আইসি রাইতের, তাও তো 10টার দিকে উঠছি যে। হ্যাঁ, যদি সকাল 8টার দিকে উঠতে পারতাম তাহলে হয়তো বা 10টার মধ্যে নাস্তা শেষ করে পারতাম। দেখি কি পাওয়া যায়, যাইয়া নাস্তা আর কি, বাতি তো খামো এখন, হালকা খামো না, বাড়ি খাবারই খামো, যাই দেখা যাক। আর এই তো আমাদের পাকিস্তানি ভাই ব্রাদার, এই তো এগুলা। এখানে কিছু মেডিকেল টেডিকেল আছে। ইউএর রাস্তাঘাট এমনই, লেবার এরিয়ায় তো একটু মানুষ দেখা যায়, বাংলাদেশি, পাকিস্তানি, বংশং, আরও কি কি আছে, ইন্ডিয়ান। কিন্তু রেজিডেন্সিয়াল এরিয়ায় মানুষই নাই, আবাসিক এরিয়ায় মানে আরবিরা থাকে, মানে কোনো মানুষ নাই। আর এই দেশে আরবির চেয়ে অন্যান্য দেশি মানুষ বেশি, লাইক আমেরিকান মানুষ বেশি আরবি থেকে। রেজিডেন্সিয়াল এরিয়ায় আমেরিকানরা থাকে। যাই দেখি, প্রচুর রোদ। তো খাবার নিয়ে নিছি, এই যে খাবার, 3টা ভাত নিছি 2 বেলার জন্য, আর ডিম নিয়েছি, আর ডাল নিয়েছি। পরে রুমে যায় দেখা মনে। আর এই তো হোটেল, এখানে হোটেলের অভাব নাই, প্রচুর হোটেল। প্রচুর রোদ, প্রচুর রোদ। দেখা গেছে এই রোদে, এই গরমের ভিতরে রোদে না খাইলেও হাত প্রচুর তাপ লাগে, আর ডাইরেক্ট রোদে আইলে তো আরও খারাপ লাগে। এখন কাজ করি সারাক্ষণ, এসির ভিতরে থাকি, স্টোর তো, স্টোরের ভিতরে সারাক্ষণ এসি চলতে থাকে, কারণ প্রোডাক্ট থাকে যে ঠান্ডা রাখতে হয়। গরম হইলে বুঝছেন, 21টা দিনে যে কী যে খারাপ লাগছে, মনে হয়েছে অনেক খারাপ লাগছে। কাজ পাবো কি না তাও তো নিশ্চিত ছিলাম না। যাক আলহামদুলিল্লাহ, এখন কাজ পাইছি, ওয়্যার হাউসে কাজ করতেছি, তালাবাত মার্টের। আচ্ছা যাই, রাস্তার কাছাকাছি এসে পড়ছি, ক্যাম্পে যায় ভিডিও করব মনে। আমি যেখানে থাকি এটা হলো লেবার সিটি। এই যে আশেপাশে যত ক্যাম্প দেখতেছেন এসব কোম্পানির, কোনো না কোনো কোম্পানির। যেমন আমার এই ক্যাম্পটা, এটা আমার, এটার ভিতরে প্রায় 27-28টা কোম্পানি আছে। এরকম প্রতিটা ক্যাম্পের ভিতরেই কোম্পানি ওদের নিজেদের লোক রাখে। আর এই গাড়িগুলো দেখতেছেন, এটি সব ট্রান্সগার্ডের গাড়ি, মেবি সম্ভাবনা এটি সব ট্রান্সগার্ডের গাড়ি। এই পাশ থেকে ওই পাশ সবটাই ট্রান্সগার্ড, অনেক বড় কোম্পানি ভাই। সকালবেলা আমরা এখান থেকে গাড়িতে উঠি, ওইটা কাজে চলে যাই। এই যে মোটামুটি সবই ছোট গাড়ি আছে, বড় গাড়িও আছে, বাস আছে, যে কনস্ট্রাকশন ওয়ার্কারদের বাস দিয়ে নেওয়া যায়। আর এই তো দেয়ালে একটা ব্যাংক বুথ আছে, এখান থেকে টাকা তোলা যায়। এটা অন্য ব্যাংকের কার্ড, এফএবি ব্যাংকের এটিএম। তো আমি যদি আমার কার্ড দিয়া, আমারটা তো C3,
আমারটা দিয়ে এটা থেকে টাকা তুলি তাহলে 3 টাকা কাটবে চার্জ। আমি তুলি না, আমি আমার ওই ভিতর থেকে তুলি, ফ্রিতে তুলি। আর আমি তো এখন কোনো টাকাই তুলি নাই। এর তো অবস্থা। এই যে ক্যাম্পের ভেতরের অংশটা দেখা যাইতেছে। আমি এখন বাইরে ভিতরে ঢুকবো, ঢুকা দেখি কি করা যায়। সিকিউরিটি বসে রয়েছে। প্রচুর বাতাস হচ্ছে আর ওই পাশে ধুলা উঠতেছে, বোঝা যায় কিনা ধুলা উঠতেছে ওই পাশে, আর প্রচুর বাতাস। আমি ভাবতাম মরুভূমিতে কিছু নাই, বাতাস টাতাস কিছু নাই, খালি ধুলাবালু। ধুলাবালু তো নাই, খালি মরুভূমি আর মরুভূমি, গাছপালা নাই। আমাদের যেখানে গাছপালাও আছে, প্রচুর বাতাস হয়। কয়েকদিন আগে তো টানা 10 দিন 12 দিন বৃষ্টিই ছিল। এরা করে কি, এই যে আলগা মাটি ফেলে, এই পাশে সাইডে মাটি ফেলে এখানে গাছ লাগায় যাতে গাছগুলা হয়। আর পানি দেয়, এখানে পাইপ আছে দেখা যায়, এই যে এগুলো পাইপ, পানির পাইপ, এগুলো দিয়ে পানি দেয় ওরা। এই সাইডটা পুরোটা, এগুলো খেজুর গাছ, খেজুর ধরছে। কয়েকদিন পরে দেখাইতে পারবো, দেখা যায় এখান থেকে ওই যে খেজুর ধরে রয়েছে। কয়েকদিন পরে দেখাইতে পারবো এখানে খেজুর বড় বড় হয়ে গেছে। তো আর কি, রুমে যাই, খাবারগুলো দেখাই। এই যে আমি জুতা ধুয়েছি, আমার 2 জোড়া জুতা, 2 জোড়া জুতা ধুয়ে এখানে রেখে দিছি রোদে শুকানোর জন্য। আর আমার কাপড় এখানে দেই না, কারণ এখানে ছায়া। কাপড় অন্য পাশে দিচ্ছি, তবে এই পাশে কাপড় লাড়া যায়। এই যে আমার রুমের সামনে চলে আসছি। আসলে রুম অন্ধকার থাকে তো, রাতে কিছু মানুষ আসছে কাজ করে, ওরা দিনে ঘুমায়, এই জন্য রুমের ভিতরে দেখাইতে পারলাম না। তবে এরকম 3 তলা বিল্ডিং আর সবগুলো হার্ডবোর্ডের। কথা হলো এই বিল্ডিং এগুলো হার্ডবোর্ডের, যদিও এই যে পাকা সিমেন্টের, কিন্তু এই যে দেয়ালগুলো দেখতেছেন এগুলো হার্ডবোর্ডের। আর স্ট্রাকচার এই স্টিল দিয়ে বানানো। তো মনে করেন এদিকে যদি কোনো সমস্যা হয় তাহলে এগুলো উড়ে যাবে, একদম উড়ে যাবে মোট কথা। তো আমি এই খাবার নিয়ে ডাইনিংয়ে চলে যাব। রুম থেকে থালা বাসন নিয়ে নেই, ডাইনিংয়ে যায় দেখা হচ্ছে। আমাদের খাবার জায়গা আলাদা। মজার ব্যাপার হলো, আমাদের এইখানে প্রতিটা জায়গায় জায়গায় এরকম পানির কল দেওয়া, খাবার পানির কল। তো আমি এখানে এখন পানির বোতল ভরবো। তো এই মরুভূমির মধ্যে, আরব আমিরাতে অন্তত আমাদের জন্য খাবার পানির কোনো কষ্ট নাই। দেখেন জায়গায় জায়গায় খাবার পানির কল দেওয়া, এই যে ফিল্টার। তো আমার খাবার এই জায়গায়, আমি পানি ভরতে আসছি, আমি প্লেট ধুমু, পানি বইরা যাবো গা, বাস। তো যাই না, কিন্তু ভাই কথা হলো সিরিয়াস। আমি মাত্র 1 লাখ টাকা, মানে 1 লাখ টাকার মতো বাড়িতে পাঠাইছি, ঠিক আছে? আপনি দেখলে পারাইছি আমার পারাই দেবো মাঝখান দিয়ে বয়সের মাঝখান দিয়ে কত আর হিরা তো আমরা কই যে আমরা পারাইছি এরও ভিন্ন এর প্রতি ওই ভালো সম্পর্ক রাখতে এরও ছোট ছোট করে আমরা হেলে না খেলা হাসি কথা। তো এখানে কথা হইতেছিল যে বর্তমান সিচুয়েশনের কারণে আমাদের কোম্পানিতে অনেক জায়গা থেকে এই কর্মী ছাঁটাই হচ্ছে। তো এই সেক্টরগুলো আসলে বন্ধ হয়ে গেছে। এই অবস্থায় কোম্পানি সবার থেকে সিগনেচার নিচ্ছে যে তোমরা যদি কাজ না পাও তাহলে তোমাদের ভিসা ক্যান্সেল হয়ে যাবে। তো এটা নিয়ে কথা হচ্ছিল, অনেকে নতুন আসছে, এত টাকা খরচ করে আসছে, ওদের টাকা ওঠে নাই, এখন ভিসা ক্যান্সেল করে দিয়ে যদি দেশে চলে যায়, এটা একটা আর্থিক ক্ষতি না? তো এটা নিয়ে আমাদের তখন ক্যান্টিনে আলোচনা হইতেছিল। আচ্ছা, তারপরে আমি ওই ভাত, ডাল আর তরকারি নিয়ে বসলাম। আমার রুমমেটের থেকে থালা নিয়ে নিচ্ছি, ধুয়ে ব্যবহার করতেছি। ক্যান্টিনে প্রচুর মিউজিক হচ্ছিল, এই জন্য আর ভিডিওটা দিতে পারলাম না। তরকারির চেয়ে তেল বেশি। এই যে তেল 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 ভাইসা রয়েছে তেল।
করলাম, নামাজ পড়লাম, খাইলাম, জিরাইলাম, এখন বেরোলাম। কত বাজে? প্রায় 5:30 বাজে, বিকাল হয়ে গেছে। মাথায় তেল দিই নাই, চুলে এলোমেলো লাগতেছে। যাই হোক, বিকালে একটু হাঁটতে বেরিয়েছি। আর আসলে এই কয়দিন তো হাঁটাহাঁটি হয় নাই, খুব খারাপ লাগছে। কাজ ছিল না, সারাক্ষণ বাসায় কাজ না করলে আর কি, কাজের জন্যই তো আসছি। এখন যদি কাজই না থাকে তাইলেও ভাল লাগে না, মন খারাপ লাগে। যাই হোক, আমি এখন কাজ পাইছি আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। আর যেখানে কাজ করি খুব কষ্টের কিছু না, একটা অনলাইন স্টোর নতুন খুলছে। স্টোরটা জাস্ট প্রোডাক্ট আইনা রাইখা দেই, ডেলিভারি ম্যান আইসা নিয়ে যায়, বাস এই আর কি। বিকালে বাড়িছি, দেখি কি করা যায়, একটু ভিডিও করব, বাস হাঁটাহাঁটি করবো, শেষ, খালাস। এটা আমাদের ক্যাম্পের অন্য পাশ। এটা এখানে মানুষজন বসে থাকে, সবুজ কার্পেট বিছানো, এগুলো ঘাস না, এগুলো কার্পেট, আর্টিফিশিয়াল কার্পেট। তো এদিকে প্রচুর বিড়াল দেখতে পাওয়া যায়। এই যে বিড়াল একটা বসে রয়েছে এখানে, প্রচুর ক্যাম্প ভর্তি বিড়াল। আর কবুতর, এই যে কবুতর উঠতেছে, দেখা যায় প্রচুর কবুতর। আমরা কি বলে এখানে জ্বালালি কবুতর আর ঘুঘু পাখি প্রচুর। আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তোলার জন্য ভিতরে, এই যে এটার ভিতরে জায়গা আছে, একটা বুথের টাইপের আছে, এখানে আমরা টাকা তুলতে পারি, সমস্যা হয় না, নিরাপদ আছে, বাইরে যেতে হয় না, সেফ। আমি বাজাপুরা কিনছি, ওই কি বলে এগুলো, কি ভাজার জন্য, বাঁধাকপি ভাজামি। 1 দিরহাম বাঁধাকপি ভাজা কিনলাম, খামু এক জায়গায় বসে খামু। আর এইটা হলো কি আমাদের সুপার মার্কেট, পাশে একটা রুটির দোকান আছে। এখানে জিনিসপত্রের দাম অনেক বেশি, কিনা খাইতে হয় অনেক অনেক দাম। আর কি কমো, সব জায়গায় তো আমি ঘুরি নাই, কিন্তু দাম অনেক বেশি সবখানেই। কিছু করার নাই, একটা বসার জায়গা পাইলে আমি বসে দেখি গল্প। আর আমি আজকে অনেক বাংলাদেশির সাথে দেখা হইলো, যারা মূলত কাম পায় নাই এখনো। কেউ তো বলতেছে রিজাইন মেরা চলে যাইব। দেখা যাক। আবার দালালের ফোন দিয়ে কইতাছিল যে আমি এত টাকা দিয়া লস করে আইছি, তুই আমার টাকা দিবি আমি দেশে পড়লে। কাহিনী। আচ্ছা চলেন বসি। ভিতরে এসি চলতেছে, প্রচুর ঠান্ডা। এই যে এগুলো কিনছি, খামো। সম্ভবত বাঁধাকপি ভাজা হয়ে গেছে। এখন যে কথাটা বলবো এটা হলো গিয়া, আমি কত কামাই, আমার কত খরচ হয়, বা কেউ যদি ট্রান্সগার্ডে আসতে চায় কত টাকা মাসে কামাইতে পারবো, এগুলো নিয়ে বলবো। তো এখানে বিভিন্ন প্রকারভেদ আছে। লাইক কেউ রেস্টুরেন্টে কাজ করে, যারা রেস্টুরেন্টে কাজ করে তাদের জন্য রেস্টুরেন্টে খাবার ফ্রি। আর দেখা গেছে কেউ কনস্ট্রাকশনে কাজ করে, ক্লিনারে কাজ করে, তাদের আবার কিনা খাইতে হয়। তো আপনি খাবার কি বলে, আপনি বেতন পাবেন 1000 টাকা। 1000 টাকা কিছুটা বেশি, মোটা মানে মনে করেন বাংলাদেশে 35,000 টাকা বেতন পাইলেন। পরে এই যেমন আজকে আমি খাইলাম, আমি সকালে তো ভাত খাইছি, দুপুরে ভাত খাইছি, ডিম দিয়া ভাত দিয়া খাইছি, আবার রাইতে কিছু একটা তরকারি কিনা খাম। মানে আপনার কম করে যদি খান তাহলে আপনি প্রতিদিন, যদি কম করেও খান, আমার মতো কিপটেমি করে খান, তাহলে প্রতিদিন 10 দিরহাম খরচ হইব। তাহলে মাসে আসে
300 দিরহাম। 300 দিরহাম বাংলাদেশে আসে 10,000, কি কই 9,500 টাকা, 10,000 টাকাই। তো আপনি যে মাসে 35,000 টাকা ইনকাম করেন, তাহলে আপনি 10,000 টাকা খরচ হইব, আর আবিজাবি খরচ তো আছে, ওগুলো বাদ দিলাম। মানে মনে করেন 25,000 টাকার মতো আপনি জমাইতে পারবেন প্রতি মাসে ট্রান্সগার থেকে। তো আপনি দিয়ে ট্রান্সগার থেকে প্রতি মাসে 25,000 টাকা করে জমান, তাহলে আপনি বছরে হইব কি কত 3 লাখ টাকা। আপনার 2 বছরে জমানো হয় 6 লাখ টাকা। তো হিসাব ওই দিকটা এরকমই যে আপনি 4 লাখ টাকা খরচ করে আসবেন, 2 বছরে 6 লাখ টাকা ইনকাম করবেন। তো এরকম ধরে নিতে হইব। অনেকে মনে করে যে বেড়ে যাবো, টাকা কামামো, আসলে ট্রান্সগার থেকে এটা সম্ভব না। আর বাংলাদেশের কপাল এমন, বাংলাদেশিদের কপাল এমন যে ভিতরে আপনি আপনি যে মাটি কাটবেন, কথার কথা, আপনি যে মাটি কাটবেন, যে অন্য কাজ করবেন, এটাও সম্ভব না। বাংলাদেশের জন্য আরব আমিরাত সরকারের অনুমতি দেয়নি। ওই ট্রান্সগার্ড নিয়ে আসে, ট্রান্সগার্ডই কাজ করতে হবে, তাছাড়া উপায় নেই। তো এই হলো অবস্থা, মানে এই হলো জীবনযাপন। আর ট্রান্সগার্ডে ম্যাক্সিমাম ডিউটি 12 ঘন্টা। কপাল গুনে 9-10 ঘন্টা ডিউটি পড়ে কপালে, নয়তো ম্যাক্সিমাম 12 ঘন্টা। আসতে যাইতে 1-1.5 ঘন্টা, 2 ঘন্টা লাগে আসতে যাইতে, কারো কারো তো আরও বেশি লাগে। গাড়ি লেগে অপেক্ষা করতে হয় না, 3 ঘন্টা লাগে। তো মোটামুটি 14-15-16 ঘন্টা লাগা যায় আসা যাওয়ায়। পরে খাইবেন, একটু বাড়িতে ফোন দিয়ে কথা কইবেন, তো তো সময় যাইব। গোসল করবেন, কাপড় ধুইবেন, পরে ঘুমাইবেন। মানে খুব বেশি সময় পাওয়া যায় না, একমাত্র বন্ধের দিনটাতে একটু সময় পাওয়া যায় মনে হয়, এই তো। আর এখানে ইন্টারনেট আছে, ইন্টারনেট কিনতে হয়। ইন্টারনেট দেখা গেছে 30 দিরহাম খরচ হয় প্রতি মাসে, বাংলাদেশি প্রায় 1,000 টাকার মতো। আমি খরচ করি না, এই জন্য আর কি ইন্টারনেট কিনা হয় না। তবে কিনবো দেখে ভাবতেছি, সামনে ইন্টারনেট কিনবো, বাসায় ফোন দিয়ে কথা বলতে দেবো। আরেকটা কথা, ট্রান্সগার্ড যেহেতু একটা কোম্পানি আপনার ভিসা দিছে, তো সিচুয়েশন এখন খারাপ। দেখা গেছে এমন সিচুয়েশন যে কোনো সময় আসতে পারে, তো আপনার প্রস্তুত হয়ে থাকতে হবে। অনেকে কয় যে এত টাকা খরচ করে আইছি, দেশে যাবো না, অবৈধ হইলেও থাকতে হইব, টাকা কামাইতে হইব। তাইলে আমি আপনার ঘরে কমু, লাগেজপত্র কাপড় চোপড় বেশি আনবেন না, 2-3টা শার্ট প্যান্ট আনবেন, 1 জোড়া জুতা আনবেন, ব্যাস। একটা কাঁধের একটা ব্যাগেই এগুলো হয়ে যাবে। আপনার কি বেশি কিছু আনবেন না, কেলে আপনার এইখান থেকে এখানে মুভ করতে হইব, জায়গায় জায়গায় যাইতে হবে, একটা কাঁধের ব্যাগ থাকলেই যথেষ্ট। আমি তো নতুন কাপড় আনছি, জুতা আনছি 4 জোড়া না 3 জোড়া জুতা আনছি, এই তো অনেক কাপড় আনছি। এই জন্য মনে করেন 5 হয়ে গেছে, চাইলেও অবৈধ হয়ে যাইতে পারবো না। তো এই তো, যারা মনে করেন আসবেন কোম্পানি, বিশেষ করে কোম্পানিতে, তারা কাপড় চোপড় জিনিসপত্র একদম কম আনবেন। যাওয়ার সময় যদি আল্লাহর রহমতে টাকা পয়সা কামান, ভালো মতো যাইতে পারেন, তাইলে অনেক কিছু কিনে নিয়ে যেতে পারবেন। দেখা গেছে লাগেজ এখান থেকে কিনতে পাওয়া যায়, যেটা বাংলাদেশে 1,000 টাকা, এখানে এটা 3,000 টাকা, 4,000 টাকা। এখান থেকে কিনে লয়ে যেতে পারবেন, সমস্যা নেই। তো আজকে প্রায় 24-25 দিন পরে পাইছি, একটা ছুটি পাইছি। এতদিন তো ঘরে বসেই ছিলাম, কাজ নাই। তো আজকে নখ কাটছি। আসলে কাজে থাকলে ভালোই লাগে, আমি কাজের মানুষ তো, আমার কাজ ছাড়া ভালো লাগে না। নখ কাটছি, সুন্দর দেখা যাইতেছে, পায়ের নখও কাটছি। আর আমার সাথে একটা ছেলে আসছিল, আমার ওই যে বাসার মানুষ মনে হয় দেখছে, ছেলেটার বাসা ওই যাত্রাবাড়ির দিকে।
আমার একটু কয়েকদিন পরে আইসে হয়, তো ওই ছেলে যাইবো গা, বয়স ছোট তো ভাই, ও যাইবো গা। আমার কইতাছে যে এত কষ্ট করে এখানে থাকতে পারবো না, 12 ঘন্টা ডিউটি, খাবার নিজের, আরও বেতনও কম, আমি এত কষ্ট করে থাকতে পারবো না, আমি বাংলাদেশে যাবো গা। পরে আসলে বয়স কম থাকলে যাওয়া হয়, দায়িত্ব থাকে না। আমার বয়স বেশি তো, আমার উপরে দায়িত্ব বেশি, এতগুলো টাকা খরচ করে আইছি, এগুলো তো একটা লসের মধ্যে গেলে তো হইব না। ওর কোনো চিন্তা নাই, ও কইছে আরে আমি যাবো, আমি বাচ্চা থাকলে অনেক টাকা কামাইতে পারবো, এটি কইতাছে আলার বুতে। যা ভালো হয়েছে, ওর জন্য শুভকামনা। তারপরে এই যে এটা একটা মাঠ, মাঠে আমি কখনো ঢুকতে দিইনি, মনে হয় বাড়ায় চলে মাঠটা। যাই হোক, আমি হাঁটতাছি, আমার নাস্তা খাওয়া শেষ বিকালের, কত 6টা 5 বাজে, আর 1 ঘন্টাও নাই। আমার সূর্যের আলো আছে বাবা, চারপাশে দিয়ে আবার লাইটও আছে মাঠের, ভালোই ভিআইপি সিস্টেমে, এনে বসা যায়। বুঝবো, একটু বসি। আহ, আহ। তো এই অবস্থা, আমি হাফ প্যান্ট পরে বাড়িছি, এই যে জুতাটা দেশের তে লইছিলাম, সব লইছি, এখন এটি কামে লাগতেছে। আর আমার পেস্টও কইমা গেছে গাম, বাসাতে যে সবুজ পেস্টটা লইছি এটা প্রায় শেষের পথে, এটা অল্প অল্প করে ব্যবহার করতেছি যাতে শেষ না হয়ে যায় আর কি। এই তো এগুলাই পরে। হ্যাঁ, ও আরেকটা কথা, আমি মাঝে বন্ধের দিন কাজ করছিলাম, বন্ধের 2 দিন কাজ করছি, তো ওই 2 দিন ওই 2 দিনের টাকা আমাকে 4 তারিখে দিছে। আজকে কয় তারিখ? আজকে মনে হয় 7 তারিখ, মানে 5 6 দুই দিন আগে দিছে। 2 দিন আগে টাকা দিল 308 টাকা, 308 টাকা দিছে। 308 টাকা বাংলাদেশে প্রায় কত? প্রায় 10,000 টাকার মতো। 2 দিনে 10,000 টাকা হয়ে যায়। আর যদি আর কি কপাল ভাই, একটা ভালো জায়গায় ছিলাম। তো সূর্যও প্রায় নিবে নিচে নেমে গেছে গা, হাঁটতেছি। এখন সন্ধ্যার পরে যে একটু খাবার কিনবো, ভাত কিনা রাখছি আমি, ভাত এত ভাত খাইতে পারি না কেনার জন্য। ভাত যে কিনছিলাম 3 পোটলা, 2 পোটলা খাইছি, 1 পোটলা আছে, ওইটা দিয়ে আমার চলে যাইব। তারপরে তো তরকারি কিনবো, ডাইল কিনবো, ডাইলও আছে কিছুটা, দেখা যাক, কিনে খেয়ে ফেলবো, দেখি, প্যারা নাই। বিকালে ঘোরাঘুরি করছি, নাস্তা খাওয়া হয়ে গেছে। আর এই তো আম্মু না করছে গেম খেলতে, না আমিও গেম খেলি না, মোবাইলে খেলি, ওই অনলাইন গেম খেলি না, যেটা একবারে নেশা হয়ে যায়, একবারে দিন দুনিয়ার কোনো খবর থাকে না, ওই সব গেমস খেলি না। আমার এখন আর সত্যি কথা বলতে এই 12-14 ঘন্টা কাজ করলে অন্য কোনো নেশা থাকে না, অন্য কোনো নেশা চাইলেও রাখা যায় না এতক্ষণ কাজ করার পরে। এইখানে না কোন জায়গায় গাছের উপরে একটা ঘুঘু পাখির বাসা আছে, এই যে খেজুর হইতাছে, ছোট ছোট খেজুর দেখা যায়, কয়েকদিন পরেই বড় হয়ে যাবে। ওই যে ওইটা বাইরে এখনো পানি যায় নাই, দেখা যায় ওই পাশে, রাস্তার ওই পাশে পানি দেখা যায়, ওগুলো পানি এখনো জমা রয়েছে। এই রোদ তো ভালোই উঠছে 3-4 দিন, তবুও পানি যায় নাই, যাইব না, এত টেনশন নেই। আর জায়গায় জায়গায় মাটি ফালা রাখছে, মাটিতে গাছগুলো হয়, ফলে তো তুলসী পাতা গাছ, ভেরি গুড। না ঠিক আছে, ভাবছি লজ্জাবতী গাছ, না লজ্জাবতী গাছ না। এই যে এই গাছে আমি দেখছিলাম, এই গাছে না, এই গাছে ওই না, এই গাছে না, ওইটাতেই, কোনটা দেখছিলাম মনে নেই। ঘুঘু পাখির বাসা, পাখিরে বসে থাকতে আমি দেখছি নিজে। এইটা ওইটারই না, কোনটা বংশ মনে হয় এটা। আচ্ছা যাই হোক, এ যে রে মদ খাইতেছে পাইছি, এটা সব ভিডিও করে তুলে লাই। এই যে দেখা যায় মদের বোতল, ওই যে পাশে বসে মদ খাইতেছে, পুরাটা বইয়া, মনে করেন ভালো মদের পার্টি চলে।
এই একটা মদের বোতলের ভিডিও আসছিল আমার এখানে, আমি দিয়া দি মনে। এই যে দেখছেন মানুষ বৈশা রয়েছে, দেখছেন বৈশা রয়েছে, সব মদ খোর পার্টি, সব এদিকে বসে বসে মদ খাইতেছে। এটা তো চরম জোশ দেখা যাইতেছে। এই যে মদের বোতলে বসে করা জিনিস। থাক, বেশিক্ষণ ভিডিও করবো না, পরে আবার আমার কটমট মাইরা দিব, দরকার নাই। এই তো এগুলাই আমার কাজ নাই। ও হ্যাঁ, আমি 2টা কাপড় ধুইছিলাম, মাঝখানে বৃষ্টি আসছিল, তো বৃষ্টিতেও ভিজছে কাপড়গুলা, বেশিক্ষণ ভিজছে মনে গন্ধ হয়ে গেছে। আমি কাপড়গুলো আজকে রাইতে আবার ভিজাম গরম পানি দিয়া, সার্ফ এক্সেল দিয়া, কালকে ধুইয়া লাইরা পরে কাজে যাম। 3টা থেকে রাত 1টা পর্যন্ত আমার ডিউটি, দেখা যাক। এই তো এগুলাই। তো আমি এখন এই ভিডিওটা শেষ করবো, শেষ করে বাসায় একটু ইন্টারনেটে যাব, আরেকজনের ইন্টারনেটে যাইয়া বাসায় যোগাযোগ করার চেষ্টা করবো। তারপরে আর কি রাতে ফোনে ভিডিওটা এডিট কইরা সাইরা দিব। আজকে মঙ্গলবার, কত তারিখ? 7 তারিখ, মঙ্গলবার। দেখি ভিডিও কত দিনে পাবলিশ করা যায়। আচ্ছা ঠিক আছে, তা এই অবস্থা থাকলো, পরে অন্য কোনো ভিডিওতে দেখা হবে সবার লাগে। বাই বাই। अकेले तो कैसे बैठ गए? चाव